শেখ হাসিনার দেশে ফেরা এবং ডিসেম্বর মাসের ডেডলাইন 2026 সনের এটার প্রেক্ষাপট এবং বাস্তবতা নিয়ে আলোচনা করব। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দেননি, তিনি রীতিমতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়ে তিনি তার জিদ প্রদর্শন করেছেন। আবার সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন যে যে কোনো মূল্যে তিনি দেশে আসবেনই। এখন এই যে ডিসেম্বরকে কেন্দ্র করে তার যে এই জিদ, এটাকে সরকার কিভাবে পাত্তা দিচ্ছে ডাজ নট ম্যাটার। কিন্তু শেখ হাসিনা যে কথা বলেছেন সেই কথা যদি তিনি বাস্তবে প্রয়োগ করতে না পারেন, যে কোনোভাবে যে কোনো মূল্যে কোনো অসিলা চলবে না, এটা যদি তিনি বাস্তবে রূপ লাভ না করাতে পারেন, তার রাজনীতির শেষ, তার দলের রাজনীতির শেষ। এবং এতে করে বিএনপির যে ক্ষয়ক্ষতি হবে বা বিএনপির যে লাভ হবে, তার সাথে বেশি ক্ষয়ক্ষতি বা লাভ হবে আওয়ামী লীগের লোকজন। অর্থাৎ তিনি যদি ঢুকে পড়েন, ডিসেম্বর মাসে ঢুকে পড়েন বা ঢুকার পরে গ্রেপ্তার হন, কোনো কারণে পাবলিক তাকে পিটিয়ে মেরে ফেলে, উন্মত্ত জনতা তাকে ফাঁসিতে, জীবন্ত ফাঁসিতে লটকিয়ে দেয়, হোয়াট এভার মেবি, পরিণতি যাই হোক না কেন, আওয়ামী লীগ অমরত্ব লাভ করবে। ঘটনা যদি সেই ঘটনা ঘটে, আবার যদি তিনি ঢুকে সফল হয়ে যান, তাহলে তো সবকিছু তার নিয়ন্ত্রণে, ভীষণ রকম নিয়ন্ত্রণে। এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেভাবে বাংলা জয় করেছিলেন এবং রাজা লক্ষণ সেনের দুপুরের মধ্যাহ্ন ভোজ যেভাবে রীতিমতো কাঙ্গালি ভোজে পরিণত হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটবে যদি শেখ হাসিনা সফলভাবে ঢুকতে পারেন। এখন এটা নিয়ে শেখ হাসিনা যারা বিরোধী পক্ষ রয়েছেন, তারা যত বেশি নেতিবাচক কথা বলছেন, যত বেশি ঠাট্টা করছেন, যত বেশি মস্করা করছেন, ইট মিনস ইটস এ সিরিয়াস ম্যাটার। যেমন অনেক ইতিহাস থেকে বলার চেষ্টা করছে যে কোনো পরাজিত শক্তি কখনো ফিরে আসেনি। কিন্তু এখানে পরাজয়টা মানে কিভাবে হলো, কার সাথে হয়েছে? এখানে যা কিছু হয়েছে সেটা হলো আপনার যারা আন্দোলনকারী এবং সাধারণ জনতা, তাদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, ছাত্রলীগের। কিন্তু সরাসরি ছাত্রলীগ ছাত্রদল, ছাত্রলীগ ছাত্র শিবির, যুবলীগ যুবদল, মানে এই যে একটা ফ্রন্ট বা আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ জামাত, এরকম কোনো যুদ্ধ তো কখনো হয়নি। তো যুদ্ধ যেখানে হয়নি, ইলেকশনও হয়নি, জনগণের কোনো ভোটও হয়নি, তাহলে এখানে পরাজয়টা কিভাবে হলো? যখন আপনি এখানে পরাজয়ের কথাগুলো, গাণিতিক ব্যাখ্যা রয়েছে, পরাজয়ের কথাগুলো যাকে বলা হয় সংজ্ঞা আছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ক্ষমতা হারানো, বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটাকে আপনি পরাজয় বলতে পারবেন না। এটাকে আপনি গণ অভ্যুত্থান বলতে পারবেন, বিপ্লব বলতে পারবেন আপনার পক্ষে, মানে যারা বিজয়ী হলো তারা। কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করেছে এই শক্তি বাংলাদেশে কারো ছিল না, এখনো নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, বা বিপ্লবীর এটা বিপ্লব, আপনি যেভাবে বলেন না কেন, কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়নি, এখানে কোনো প্রতিযোগিতা হয়নি। যেখানে যুদ্ধ নেই, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, সেখানে পরাজয়ের প্রসঙ্গ কখনই আসে না। কাজেই যারা বলে এটাকে পরাজয়, তারা কেউ যোদ্ধা ছিলেন না, তারা যুদ্ধ সম্পর্কে জানেন না, প্রতিযোগিতার সম্পর্কে জানেন না, কি করে মানুষকে পরাজিত করতে হয়। জীবনে কাউকে পরাজিত করেছেন এরকম নজির তাদের জীবনে নেই। কাজেই তারা যদি বলে যে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি, আওয়ামী লীগকে আমরা পরাজিত করেছি, এটা মূলত এক ধরনের আত্মপ্রবঞ্চনা, নিজেকে ফাঁকি দেওয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে শেখ হাসিনা বা তার যারা লোকজন রয়েছেন, তারা কি মনে করছেন? প্রথমত তারা ঘটনার আকস্মিকতা, অর্থাৎ তারা যে চলে গেছে, পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, মাঠ ছেড়ে দিয়েছে, যেভাবে বলেন না কেন, অ্যাটলিস্ট এক সপ্তাহ তারা ছিল কিং কর্তব্য বিমূঢ়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার একটা হাত নেই, বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বিশেষ অঙ্গে হাত দিয়ে দেখলেন ওটা নাই, একদম নাই, জিরো। তো আপনি যেভাবে আশ্চর্য হয়ে যাবেন যে এ কি হলো, ঘুম থেকে উঠে কোনো ব্যথা নাই, বেদনা নাই, কিচ্ছু নাই, কষ্টের যত নাই, হাত দিয়ে দেখি অন্ডকোষ নেই, হাত দিয়ে দেখি টুনটুনি নেই, ঝুনঝুনি নেই, তখন আপনার যে একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা হয়ে যাবে। অথবা আপনি হঠাৎ করে দেখলেন, পিছনে হাত দিয়ে দেখলেন যে আপনার পশ্চাৎ দেশে কোনো মলদার নেই, পুরোটা একদম মূর্তির মতো স্বাভাবিক হয়ে গেছে, খালি নিতম্ব আছে, কিন্তু নিতম্ব নিচে কোনো
আপনার যে ছিদ্র সেটা নেই, তখন আপনার যে অবস্থা হবে ঠিক একই অবস্থা 5 তারিখে 6 তারিখে আওয়ামী লীগের হয়েছে। তারা বুঝতেই পারছিল না যে আসলে তাদের কি ঘটনা ঘটছে। তারা যখন সম্বিত ফিরে পেল, তখন কেউ হয়তো কচুরি পানার মধ্যে ছিল, কেউ হয়তো ধান খেতে ছিল, কেউ হয়তো পান খেতে ছিল, কেউ কোনো বাসায় আশ্রয় নিয়েছিল। সেখান থেকে কচ্ছপের মতো ধীরে ধীরে মাথা বের করলো এবং 2 মাস 2.5 মাসের মধ্যে তারা নিজেদেরকে সামলে নিল। সামলে নিয়ে তারা নানা রকম কথা বলা শুরু করলো। একবার বলল আমরা